মোবাইলটা স্ক্রল করতে করতে হাতের কাছে এসে গেছে ভিডিও, আর আপনাদের সাথে করছি শেয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জারিসমার পক্ষ থেকে মিনি খান বড়ের মধ্যে হাজির হয়ে গেছি। তালের পিঠা কিভাবে তৈরি করেছিলাম সেটা। আর এই ভিডিওটা করেছি প্রায় ১.৫ মাস আগে, কিন্তু দেওয়া হয়নি। মাঝখানে আমি বেশ অসুস্থ ছিলাম, আর কিভাবে অসুস্থ ছিলাম, কী কারণে অসুস্থ ছিলাম সেগুলো আমি ভিডিও করে কখনোই বলি না। কারণ অনেকেই আছেন যারা আমি অসুস্থতার কথা শুনলে খুব খুশি হয়, মনে হয় যেন মরে গেলেই তারা বাঁচে। আর কেউ কেউ আছেন যারা আমার জন্য দিল থেকে দোয়া করেন। হাতে গোনা ২-১ জন হতে পারে, তার ভিতর থাকতে পারেন যে আমি যেন ভালো না থাকি সেটা কামনা করে। আর বাকিরা সবাই আমার জন্য দোয়া করে। কিন্তু তারপর আমার বলা হয়নি এজন্য যে এটা আমার পাবলিক প্লেস আনতে ভালো লাগেনি। এখন আল্লাহর রহমতে সুস্থ আছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার পরিবার একদম হতাশ হয়ে গেছিল আমার অসুস্থতার কথা শুনে। আর এই পিঠেগুলো কীভাবে বানিয়েছি সেগুলো আপনাদের সাথে এমনভাবে শেয়ার করব যেন যে কেউ পিঠাটা বানাতে পারেন। আমি ভুলেই গিয়েছিলাম যে যখন মিক্স করেছি সেটা ভিডিও করতে। কারণ আমি ভিডিও করতেছিলাম, একটু পুশ করে রেখেছি। ওদেরকে বলেছিলাম যে একটু ভিডিওটা অন কর, কিন্তু ওরা কেউ করেনি, ভুলে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে পিঠাটা বানানোর জন্য প্রথমে কী করেছি, চাল নিয়েছি ২ পট ভাতের চাল, তার ভিতরে ১ পট দিয়েছি পোলার চাল। এগুলো সুন্দরভাবে ধুয়ে ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তারপর একটা ছিদ্রওয়ালা ঝুড়িতে ঝরিয়েছি পানিটা। পানিটা যখন একদম ঝরে গেছে প্রপারলি, তখন এটাকে আমি ব্লেন্ডারের যে ছোটো জারটা, যেটার মধ্যে আমরা গুঁড়ো করি, চালের গুঁড়ো করি, বিভিন্ন মশলা গুঁড়ো করি, সেখানে গুঁড়ো করেছি। আর এই চালের গুঁড়োটা গুঁড়ো করবেন সুজির মতো একটু থাকতে হবে ভিতরে, এরকম করেই একটু বড় ছিদ্রওয়ালা চালনি দিয়ে চেলে নেবেন। তারপর আমরা এই গোলাটা গুলিয়েছি, ওই যে তালটা ঠান্ডা করেছি চিনি ছিল সাথে, সেখানে সামান্য একটু লবণ দিয়েছি, সাথে দিয়েছি নারকেল কোরানো আর নারকেল কুচানো। এগুলো দিয়ে আমরা মিনিট ১৫ মতো রেস্টে রেখে দিয়েছিলাম এই গোলাটা। এর ফাঁকে ওই তালের খিল বানিয়ে নিয়েছি, মানে যেটার ভিতরে আমরা বানাবো সিঙ্গারা, সেইটা বানিয়ে নিয়েছি। ইউজ করেছি কাঁঠাল পাতা। এখানে চাইলে আপনারা অন্য কোনো পাতা ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন পাতাটা যেন একটু সুগন্ধিযুক্ত হয়, যেমন বাদাম পাতা বা নাই পাতা, ওই যে কলা পাতা হতে পারে সেটা। আমি সবগুলো খিল বানিয়েছি এবং কীভাবে খিলগুলোর ভিতরে পিঠার গোলাটা ঢুকিয়েছি অবশ্যই আমার ভিডিওটা খেয়াল করে দেখবেন। আর স্টিম করেছি ১৫ থেকে ২০ মিনিট সময় লেগেছে। পাতাটার কালার চেঞ্জ হয়ে গেছে এবং পিঠার কালার চেঞ্জ হয়ে গেছে, তখনই ভাপ থেকে তুলে রেখে দিয়েছি। আর ভিতরটা দেখুন, মাশাআল্লাহ অনেক ভালো ছিল খেতে, আলহামদুলিল্লাহ। সব দিক মিলিয়ে পিঠাটা এত মজা ছিল, এখনও ইচ্ছা করে খাই। আর এই পিঠাটা রাতে বানিয়ে রাখবেন, সকালে উঠে খাবেন, আরও মজা, আরও মজা। মানে এটা যত দিন পাবে তত ভালো লাগে খেতে। আর যারা এখন আমার ভিডিও দেখে ফলো, লাইক, সাবস্ক্রাইব কোনোটি করেননি, প্লিজ ফলো, লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কারণ জারিসমা মানি সহজ সহজ রেসিপিগুলো মিস করলে মিস। বেশি বেশি করে শেয়ার করুন এবং জারিসমামকে সুন্দর একটা কমেন্ট দিয়ে জানিয়ে যান কেমন লেগেছে।